رب زدني علما رب زدني علما জুমার পূর্বে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামি মসজিদের হালকানগর ঢাকা 24 জুলাই 2026 الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত আল্লাহ পাকের ভয় আমাদেরকে দান করেন। আল্লাহ পাকের হুকুমের উপরে খুশির উপরে জিন্দগিকে উৎসর্গ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অন্তর আল্লাহর মহব্বত বলা হয়, জিন্দগি আল্লাহ পাকের বন্দেগী এবং আনুগত্য বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ আমাদের জীবন হয়। দুজাহানকে আল্লাহ তাআলা আমাদের জন্য কামিয়াব করে দেন। আমাদেরকে, আমাদের পরিবার পরিজন সন্তানাদি, সারা জাহানের বন্ধু বান্ধব সকলকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা বানায়া দেন, আল্লাহ মুখী বানায়া দেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং তোমরা আমার কাছে আসবে একদম মুসলিম হয়ে, একেবারেই পূর্ণ আনুগত্যশীল হয়ে আমার কাছে আসবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার উপরে নিজেকে একদম পূর্ণভাবে ন্যস্ত করে দিয়ে, আমার হাতে সম্পূর্ণ ন্যস্ত করে দিয়ে এর তোমরা আসো, তাহলে তোমরা একদম কামিয়াব। যে বান্দা দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে আর আনুগত্যশীল জীবন নিয়ে আসে পৃথিবীতে বসবাস করে, সেই বান্দা কামিয়াব বান্দা। এবং সে যেখানেই থাকবে দুনিয়াতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, আরামের সাথে থাকবে, সুকুন ও ইতমিনানের সাথে থাকবে এবং ইজ্জতের সাথে থাকবে। আর আল্লাহ পাক বিভিন্ন সংকট থেকে তাকে উদ্ধার করবেন, হেফাজত করবেন, সর্বদা তাকে রহমতের ছায়াতে রাখবেন। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে অকল্পনীয়ভাবে বরকত দান করবেন। দুনিয়ার যেখানেই থাকবে সে নূরের মধ্যে থাকবে। এক নূর আল্লাহ পাক তাকে আজিমুল শান দান করবেন, এই নূরের মধ্যে সে থাকবে। ঈমানওয়ালার বড় আজীব শান হয়, ঈমানওয়ালার বড়ই আজীব শান। ঈমানওয়ালা আল্লাহ পাকের এই জমিনে বড় সম্মান মর্যাদা নিয়ে, উচ্চতা নিয়ে বসবাস করে। জামাই যখন বাড়িতে আসে, শ্বশুর শাশুড়ি সর্বদা খেয়াল থাকে সেদিকে। জামাইয়ের জন্য বিছানা, জামাইয়ের জন্য ভালো দামি চাদর, ভালো বালিশ, ভালো খাবার দাবার, এবং সব সময় জামাইয়ের প্রতি একটা খেয়াল। এটা অন্য কারোর জন্য এইভাবে হয়ে ওঠে না। লক্ষ কোটি জামাইয়ের প্রতি শ্বশুর শাশুড়ির যতটা মহব্বত, আন্তরিকতা এবং তার প্রতি সেবাদারের জজবা, মহান রব্বুল আলামিনের এক এক ঈমানওয়ালার প্রতি তার চেয়ে বেশি রহমতের নজর। আল্লাহ পাকের রহমতের নজর ঈমানওয়ালার উপরে শুধু আখিরাতের জীবনের জন্যই নয়, মহান রব্বুল আলামিনের রহমতের নজর এই দুনিয়ার জীবনও এক এক ঈমানওয়ালার প্রতি। কোনো নারী নিজের সন্তান কালো হলেও সেটাকে অপছন্দ করে না। কোনো মা বাপ কালো সন্তানকে অপছন্দ করে না। কালো সন্তানকে কোলে নিয়ে নিয়েও সে ঘুরতে থাকে, খুশি হতে থাকে। ঈমান যার সিনাতে, সে ধনী হোক কিংবা গরিব, ফর্সা হোক কিংবা কালো, ঈমানওয়ালা আল্লাহ পাকের প্রিয়জন, ঈমানওয়ালা আল্লাহ পাকের প্রিয় পাত্র। তার কোনো পার্টি করা লাগে না, দল করা লাগে না, কোনো বাহিনীতে যোগ দেওয়া লাগে না। সারা বিশ্বের ঈমানওয়ালারা সকলে এক পার্টি, সকলে এক দল, এক জামাত, ঈমানওয়ালাদের জামাত। এবং এই দৃষ্টিভঙ্গিতে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দল হলো ঈমানওয়ালাদের জামাত। এমনি একজনে এক লাইনে দিনের খেদমতে জড়িত, আরেকজনে আরেক লাইনে দিনের খেদমতে জড়িত। বাহ্যিকভাবে মনে হয় যে খানিকটা ভিন্নতা, কিন্তু সব এক, কোনো দূরত্ব নাই। কোনো কেউ শাফি মযহাব, সেও ঈমানওয়ালা; যে হাম্বলি মযহাব, সেও ঈমানওয়ালা; যে হানাফি মালিকি, সেও ঈমানওয়ালা। কেউ মসজিদে ইমামতি করে, কেউ খতিব, কেউ মুয়াজ্জিন, কেউ খাদেম, সব ঈমানওয়ালা। সারা পৃথিবীতে ঈমানওয়ালাদের বড় শান। আর ঈমানওয়ালার অনেক বড় মর্যাদা প্রকাশ পায়, অনেক উচ্চতা প্রকাশ পায় যখন ঈমানওয়ালা মহান আল্লাহর নূরের কদমে সেজদায় উঠে পড়ে। যেই মাথা আল্লাহ পাকের কদমে নত হয়, সেই মাথা সবচেয়ে উন্নত হয়, সবচেয়ে মর্যাদাশীল হয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বিশ্বসেরা এক আল্লাহ প্রেমিক ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন, বহুত বড় ওলি আল্লাহ ছিলেন। পাহাড় তো পৃথিবীতে অনেক হয়, কিন্তু হিমালয়ের সমান উঁচু কয়টা পাহাড়?
পাহাড় পৃথিবীতে অনেক হয়, কিন্তু উহুদের মতো মর্যাদাশীল পাহাড় কয়টা? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? পৃথিবীতে আলেম ওলামা বেসুমার ছিলেন এবং আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু কিছু আলেম ওলামা এমন যে তুলনাহীন। তাদের এলমের মর্যাদা, আমলের মর্যাদা, তাদের দিন জিন্দিগির মর্যাদা এবং ব্যক্তিত্ব এত উচ্চতায় যে তারা অতুলনীয়। হ্যাঁ, তো মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ এই কথা বলেন যে लेक ज़ौक़ सिजदाए पेश खुदा खुशतर आयत अज दो सद मुल्क তোরা। আল্লাহকে সিজদা করার এই ইমানি রুচি, এই ইমানি মেজাজ যদি তোমার মধ্যে পয়দা হয়ে যায়, তাহলে দেখবে এক এক সিজদা মহান আল্লাহর কদমে, এক এক সিজদা যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাদশাহীর চেয়েও বড় জিনিস। বাদশাহ কি জানে যে উচ্চ মর্যাদা কাকে বলে? উচ্চ মর্যাদা নসিব হয় ইমানওয়ালার কপাল যখন মহান আল্লাহর কদমে সিজদা করে যায়। হ্যাঁ, ফাজবে না লিখে না খা মুলকে সিজদা মুসাল্লাম কুনবারা। অতএব হে মুসলমান, তুমি রাজত্ব সিংহাসনের রাজবুকের জন্য কখনো কাঁদবে না, কাঁদবে সেজদার তৌফিকের জন্য। হে আল্লাহ, আমাকে সেজদার তৌফিক দেন, সেটা আমার সর্বশ্রেষ্ঠ বাদশাহী। হ্যাঁ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, সেটা সর্বশ্রেষ্ঠ বাদশাহী। সেটা হলো সর্বশ্রেষ্ঠ বাদশাহী। সে দুনিয়ার প্রচন্ড দাপুটে বাদশাহ, সারা পৃথিবী তার দাপুটে কাঁপে। হ্যাঁ, কিন্তু তার অন্তর কাঁপে না আল্লাহ পাকের ভয়ে। এই লোক মর্যাদাশীল না, তার কোনোই মর্যাদা নেই। আর যে অর্থ নাই, সম্পদ নাই, কানাকড়ি নাই, কিন্তু অন্তর তার আল্লাহর ভয়ে কাঁপে, কপাল তার মহান আল্লাহর সামনে ঝুঁকে। এই মানুষ কোটি কোটি রাজা বাদশার চেয়েও বড়। আল্লাহকে মানতে পারার এই দৌলত সবচেয়ে বড় দৌলত। যে আল্লাহকে মানলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, সে বড় মানুষ, সে সবচেয়ে বড় মানুষ। সে দুনিয়ার যেখানে আছে আল্লাহ পাকের রহমতের ছায়াতে আছে। পরকাল জীবনে তার জন্য সম্মান মর্যাদা, পৌঁছারাত আরামসে পার হয়ে যাবে, জান্নাতের মধ্যে অনন্তকাল বসবাস করবে। আল্লাহ পাকের দিদার সকাল সন্ধ্যা নসিব হতে থাকবে। হ্যাঁ, আল্লাহ পাকের দিদার নসিব হতে থাকবে। ঈমানওয়ালাদের কদম কদম কামিয়াবি। হ্যাঁ, কদম কদম কামিয়াবি। আর সবচেয়ে বড় কামিয়াবি জান্নাতের মধ্যে মহান আল্লাহর দিদার নসিব হওয়া, সবচেয়ে বড় সাফল্য। এটা না নমরুদের নসিব হবে, না ফেরাউনের, হ্যাঁ, না আবু লাহাবের, না আবু জাহালের। এটা ঈমান যার মধ্যে থাকবে, সে এত বড় মর্যাদাশীল হবে। কি আজীব মামলা! কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করবেন, যে যার ইবাদত করতো সে তার কাছে যাও। যারা সূর্যের পূজারী তারা সূর্যের পিছনে ছুটবে। হ্যাঁ, যারা বটগাছের পূজারী বটগাছের পিছনে ছুটবে, প্রতিমা পূজারীরা প্রতিমার পিছনে ছুটবে, লাঞ্ছিত হবে, অবদস্থ হবে এবং ভয়ঙ্কর আযাবের শিকার হবে। আর ঈমানওয়ালারা ছুটবে এবং আল্লাহ পাক ঈমানওয়ালাদের কাছে আসবেন। ঈমানওয়ালারা বলবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমাদের রবকে? বলে, আমরা আমাদের রবকে তো খুঁজতেছি। আল্লাহ পাক যখন বলবেন, তো আমি তোমাদের রব, তো এবং আল্লাহ পাক সিজদা করতে বলবেন, সিজদা করো আমাকে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদি। হ্যাঁ, সব ঈমানওয়ালারা মহান আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে। কি শান হবে আল্লাহ! এখন তো এমনি না দেখা সিজদা করি, সেদিন দেখবো আর সিজদা করবো। মানুষ যখন কাবার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে কাবামুখী হয়ে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সাথে সাথে কাবার নূর তার সিনাতে আসতে থাকে। এইভাবে আমরা সারা পৃথিবীর মুসলমানরা আল্লাহ পাকের সামনে নামাজে দাঁড়াই। কিন্তু কিছু লোক যখন হজ বা উমরা করতে মক্কা শরীফ চলে যায়, আর একদম কাবার সামনে, একদম কাবা চোখের সামনে, সেখানে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যায়, তখন কি অবস্থা হয়? হ্যাঁ, এখন তো দুনিয়ার জীবনে ঈমানওয়ালারা, হ্যাঁ, আল্লাহ পাকের সামনে সিজদা করে, আল্লাহকে না দেখে, ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহর জন্য পাগল দিওয়ানা উৎসর্গ। তখন আল্লাহকে দেখবে আর আল্লাহ পাকের সামনে সিজদা করে যাবে। কি হাল হবে, কি শান হবে, কিরকম সেই দিন হবে, কিরকম সে দিন হবে! কি আজীব! হ্যাঁ, সব নবী রাসূলগণ সিজদায় পড়ে আছেন, সব নবী রাসূলগণ আল্লাহর সামনে সিজদায় পড়ে আছেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সামনে সিজদায় পড়ে আছেন। হ্যাঁ, হযরত হাসান বসরি সিজদায় পড়ে আছেন, হযরত ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি সব সিজদায় পড়ে আছেন। তাদের সঙ্গে আমরাও সিজদায় পড়ে আছি। আল্লাহ আপনি আমাদের সেই দিন মঞ্জুর করেন। হ্যাঁ, সামনাসামনি রব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে যাওয়া, কি শান এক ঈমানওয়ালার! হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার জীবনে ঈমানওয়ালার শান যে সকাল হলে এক শান, সন্ধ্যা হলে এক শান, দিনে এক শান, রাত্রে এক শান, শানই শান। ঈমানওয়ালাদের আজীব আজীব শান, এক এক মুহূর্তে এক এক শান। হ্যাঁ, কখনো শুকরের শান, কখনো সবরের শান, কখনো আল্লাহর জন্য বেচাইনি বেকুলতার শান, কখনো কান্নাকাটির শান, কখনো খুশিতে উচ্ছ্বলিত হওয়ার শান।
अजीब है खाल ईमान वाला सुभान अल्लाह ताला बिहम्दि ও কখনো বসে আছে আর বুকে আল্লাহ পাকের জিকির আল্লাহর মহব্বত ঢেউ খেলতেছে বসে বসে কেউ জানে না যে সে আল্লাহর সঙ্গে মশগুল লোকেরা দেখে সে মজলিসে মানুষের মধ্যে কিন্তু সে তো মহান আল্লাহর সঙ্গে মশগুল হয়ে আছে যে लबों पे गो है हंसी भी हरदम और आंख भी मेरी तर नहीं है मगर जो दिल रो रहा है पैहम किसी को उसकी खबर नहीं है যে ঠোঁটে তার হাসি আর চোখেও কোনো পানি নেই কিন্তু হৃদয় তখনও মহান আল্লাহর জন্য কান্নাকাটিতে মশগুল দিল তখনও আল্লাহর জন্য বেচাইন বেকুল আমার মাওলা আমার মাওলা আমার আল্লাহ আমার আল্লাহ হ্যাঁ বাইরে দেখা যায় তাকে নীরব কিন্তু অন্তর সরব অন্তর নীরব না অন্তর সরব दिल गुलिस्ता था कि हर शय से टपकती थी बाहर दिल भयावा क्या हुआ आलम भयावा हो गया दिल মাওলার মহব্বতের ফুলে একদমই সাজানো আল্লাহ পাকের বেশুমার নূর দ্বারা দিল সাজানো এবং দিল পুরোটা অন্তর আল্লাহ পাকের নূরের ফুল বাগান এজন্য তার মুখে হাসি এজন্য তার মুখে হাসি তার চোখে দীপ্তি এবং তার মধ্যে খুশির উজ্জ্বলতা আনন্দের উচ্ছ্বাস তার ভিতরে আমরা লক্ষ্য করতেছি আল্লাহ পাক এরকম কামেল ঈমান এরকম সুন্দর ঈমানি এবং দ্বীনি জিন্দেগি আমাদের সকলকে নসিব করেন মসজিদে আসলেই যে ইবাদত হবে আর বাকি সময় ছুটি এমনটা কিন্তু না এক বুজুর্গ বলেন যে মক্তবে ইশক के अंदाज निराले देखे उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया আল্লাহর আশিকদের শান আটিব স্কুলে ভর্তি হলে তো সে সকালবেলা আসে নির্দিষ্ট সময়ে 10টায় আসলো 2টায় ছুটি হলো ছুটি হয়ে গেছে আবার আজকে আর খোলা নাই আগামীকাল খুলবে তখন আবার আসবে স্কুলে মাদ্রাসাওয়ালারা মাদ্রাসাও এরকমই নিয়ম রাখছে এক টাইম পড়াশোনা আর এক টাইমে ছুটি এক বুজুর্গ বলেন যে কিন্তু যারা আল্লাহ পাকের আশিক সেই ঈমানওয়ালাদের কোনো ছুটি নেই মক্তবে ইশক के अंदाज निराले देखे এখানে আজব ধরনের এক নিয়ম কোনো ছুটি নাই একদিনের জন্য এবং কিছুক্ষণের জন্য সর্বক্ষণ ভালোবাসো সর্বক্ষণ ওই মহানকে ভালোবাসো उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया যার ঈমান মজবুত এবং আল্লাহ পাকের ভালোবাসা যার মধ্যে বিদ্যমান তার জন্য কোনো ছুটি নেই সর্বদাই আল্লাহকে ভালোবাসো চোখ দিয়ে ভালোবাসো এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ভালোবাসা প্রকাশ করো হৃদয় দ্বারা ভালোবাসো শুধু হৃদয় দ্বারা না এখানে শুধু ভালোবাসাই ভালোবাসা আসাদ ওয়াল্লাযীনা আমানু আসাদ হুব্বান লিল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে যারা ঈমানওয়ালা হবে তারা ভীষণ मोहब्बत वाला হবে আল্লাহর জন্য আল্লাহ পাকের জন্য ভীষণ मोहब्बत वाला হবে खाजा आजुल हसन मरजूक रहमतुल्लाह अलैह बोलें जे दिल अजल से था कोई आज का शैदाई है थी जो एक चोट पुरानी वो उबर आई है আমি আজকে থেকে কি আল্লাহর দিওয়ানা সেই অনেক আগে থেকে যেদিন মহান রব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে একত্রিত করে বলছিলেন যে কিরে আমি কি তোদের রব না আলাস্তু বি রাব্বিকুম সেই যে রব্বুল আলামিনকে একবার দেখছিলাম তখন থেকেই ভালোবাসার এক চোট লাগছে যার দ্বারা এখন আমি চটপট করতে থাকি সেই প্রিয় মাওলার জন্য মহান আল্লাহর জন্য আমি চটপট করতে থাকি যেখানেই থাকি যে হালেই থাকি फिरता हूं दिल में यार को मेहमा किए हुए रोए जमी के पूछा जाना किए हुए যেখানেই যাই হৃদয়ে মাওলা অন্তরে আল্লাহর মহব্বত আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর জন্য বেচানি বেকুলতা এক বুজুর্গ বলেন যে आपका इंतजार करता हूं शौक को अपने प्यार करता हूं প্রিয় মাওলা কবে দেখবো আপনাকে সেজন্য অপেক্ষায় আছি আর সে যে আমার অন্তরে যে বেচাইনি ব্যাকুলতা সেটাকেও আমি ভালোবাসি হৃদয়ের ব্যাকুলতাকেও আমি ভালোবাসি এক বুজুর্গ যিনি আল্লাহর ঘর কাবা দেখতে গেছেন তো তিনি বলেন যে উফতাম বাপায়ে খুদ কে বকুয়াত রসিদাস নাজম বচশমে খুদ কে জামালে তু দিদাস প্রিয় মাওলা আমি ভীষণ গর্বিত আমি আমার বড় গর্ব আমার এই চক্ষু আপনার নূর দেখতে পাইছে আপনার সৌন্দর্য দেখতে পাইছে আপনাকে দেখতে পাইছে এজন্য এই দু চক্ষু নিয়ে আমি গর্বিত আমার মতো চক্ষু আছে কার আসমান জমিনে আল্লাহ পাকের নূর আসমান জমিনে আল্লাহ পাকের নূর গোলাপ চামেলিতে পদ্ম ভেলিতে আল্লাহ পাকের নূর গাছ গাছালিতে লতায় পাতায় পত্রে পল্লবে আল্লাহ পাকের নূর আমি সেই মহান আল্লাহর নূর এবং সৌন্দর্য দেখার সৌভাগ্যবান এক বান্দা এজন্য আমার দুই চক্ষু নিয়ে আমি গর্বিত কোরআন দেখলাম আল্লাহ পাকের নূর দেখলাম কাবা দেখলাম আল্লাহ পাকের নূর দেখলাম কোন কামিল ওলি আল্লাহকে দেখলাম আল্লাহ পাকের নূর দেখলাম নাজম বচশমে খুদ কে জামালে তু দিদাস উত্তম পায়ে খুদ কে বকুয়াত রসিদাস আমার এই পা দেখাও আমি আমার নিজের পায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাই এই জন্য আমার দুইটা পা আপনার উলিগুলিতে গেছিল আমার এই দুইটা পা
আপনার কাবার সামনে ঘুরছিল, হ্যাঁ, আমার এই পা আপনার ঘরের তওয়াফ করছিল, আপনার ঘরে হাজির হয়েছিল। কি মানুষ এই সকল মানুষ! ইমান যখন সত্যিকার অর্থে ভিতরে জাগ্রত হয়, সেই মানুষের অনুভূতি এমন আশ্চর্যজনক হয়, উপলব্ধি এমন আশ্চর্যজনক হয়, হ্যাঁ, যে বুদ্ধি, যে উপলব্ধি, যে অনুভূতি, যে জ্ঞানের আলো দুনিয়ার কোনো জ্ঞানীর মাথায় আসে না। يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا। সে বসে বসে আল্লাহর স্মরণে মশগুল, দাঁড়ানো অবস্থা আল্লাহর স্মরণে মশগুল, শুয়ে শুয়ে আল্লাহ পাকের ভালোবাসার মধ্যে ডুবে আছে, আল্লাহর স্মরণে মশগুল। আসমান দেখে, জমিন দেখে, আর ভাবে যে এগুলো কি কোনো এমনিতেই অর্থহীন ভাবে সৃষ্টি করা হয়েছে? এগুলোর কোনো অর্থ আছে? সেটা হলো যে হার চিজ মে আকসের ওকে জেবা নজর আয়া আলম মুঝে বস জলওয়াহি জলওয়া নজর আয়া। হ্যাঁ, যে প্রতিটি বস্তু, প্রতিটি বিন্দু আল্লাহ পাকের অস্তিত্বের দলিল, আল্লাহ পাকের শক্তির দলিল, আল্লাহ পাকের সৌন্দর্যের ধারক বাহক। হ্যাঁ, जिधर देखता हूं उधर तू ही तू है। যেদিকে তাকায় দূর দূর পর্যন্ত শুধু আল্লাহ পাকের নূর আর সৌন্দর্য আর শক্তি আর আল্লাহ পাকের তাওহীদের দলিল সমূহ দেখতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। হ্যাঁ, পৃথিবীতে মুসলমানদের অনেক জামাত এরকম আছে, মনে হয় যে এই জামাতে যোগ না দিলে এই লোক এখনই ঠিক মতো মুসলমানই হয়নি, মুসলমানই হয়নি। এটা কি ধরনের কথা? হ্যাঁ, যেখানে থাকুক মুসলমান, মুসলমান তো মুসলমান। এটা কি তোরাই আবু লাহাব? এটা কি তোরাই আবু জাহাল? হ্যাঁ, তবে গুমরাহি থেকে বাঁচাতেই, ইমান আকীদা নষ্ট না থাকে। হ্যাঁ, এরপরে মুসলমান যেখানেই থাকবে, মুসলমান দামি মানুষ, ইমান তার বিশুদ্ধ থাকা চাই, নির্ভুল থাকা চাই, ইমানের মধ্যে কোনো কলুষ কালিমা দাগ না থাকা চাই। আল্লাহ আপনি আমাদের কে এবং সারা বিশ্বের মুসলমানকে সহি ইমান আকীদা ওয়ালা বানায় দেন, দল বানায়, এমন এক দল যে দলের ইমান আকীদা ঠিক নেই। হ্যাঁ, এটা নিয়ে বড় গর্বিত। ইসলামের এমন এক ব্যাখ্যা দেয়, পৃথিবীর কোনো আলেম ওলামা এই ব্যাখ্যা দেন নাই। নিজেদের এক পণ্ডিতের ব্যাখ্যা, এক গবেষকের ব্যাখ্যা, এক চিন্তাবিদের ব্যাখ্যা, এটা নিয়েই সন্তুষ্ট, এটা নিয়েই খুব তুষ্ট যে আমরা এটা নিয়ে যাব হাসরের ময়দানে। হাসরের ময়দানে এরকম দলীয় ইমান নিয়ে তো যাওয়ার কথা নাই। হ্যাঁ, কোন দলীয় ইমান, দলীয় দিন না। হ্যাঁ, হাসরের ময়দানে যে ইমান নিয়ে যাওয়া লাগবে, সেই ইমান যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, সেই দিন, যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, রেখে গেছেন, সাহাবাদের কাছে আমানত রেখে গেছেন, সাহাবারা তাবিঈনের কাছে পৌঁছেছেন, তাবিঈনরা তাবিঈনের কাছে পৌঁছেছেন। এইভাবে উলামায়ে দ্বীনের মাধ্যমে এই পর্যন্ত আল্লাহ পাকের দ্বীন, সেই দিনই আমাদের কাছে আসছে। কাজে সারা বিশ্বের হক্কানি উলামায়ে দ্বীন আল্লাহ পাকের যে দিনকে ধারণ করেন, যে দিনকে বয়ান করেন, সেটা আমাদের জন্য সহি দিন, সঠিক দিন, এবং সেটার মাধ্যমেই কাল কিয়ামতে আমাদের মুক্তি হবে এবং আমরা ইনশাআল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করব। দিলকে বড় রাখা চাই, অন্তরকে বড় রাখা চাই। হ্যাঁ, যে হাতেম তাইর বাচ্চা, সে মনে করে যে আমাদের ঘরে এই বেলা শুধু আলু ভর্তা পাকাইছে আর কিছু নাই। এটা কিভাবে মনে করবে? কি মনে করার সুযোগ আছে? নওয়াব স্যার সলিমুল্লাহর ছেলে, আর সে মনে করে যে এই বেলা আমাদের ঘরে ডাল পাকায় গেছে, খেসারি ডাল, আমাদের ঘরে আর কিছু নেই। নওয়াব স্যার সলিমুল্লাহর ঘরে খালি খেসারি ডাল কেন থাকবে? কোনো যুক্তিতে মিলে? তাহলে যেই মহান আল্লাহর বিশাল আসমান, এই বিশাল পৃথিবী, এত বড় চন্দ্র সূর্য, সেই মহান আল্লাহকে আমরা ডাকি, আর আমাদেরকে জান্নাতের মধ্যে গেলে শুটকি খাওয়াবেন? হ্যাঁ, লোডটা শুটকি। কোন পাগল ছাগলের কথা এগুলি। আল্লাহ তাআলা কত কিছু দিবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, কি শান আল্লাহ তাআলার, কথার কি ঢং, কেমনে যে এগুলি বয়ান করে, কিভাবে সেই শক্তি কোথায় আমাদের। হ্যাঁ, কোরআন সুন্নাহর কথা শুনেন, কোরআন সুন্নাহর কথা নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য, এটার মজা পাওয়ার জন্য, এটার গভীরে যাওয়ার জন্য পদ্ধতি হলো যে দুইটা কাজ। একটা হলো সব গুনাহ থেকে বাঁচা, ফরজ ওয়াজিব আমলগুলো যেন না ছুটে, আর সব গুনাহ থেকে বাঁচা। আর যারা কামিল ঈমান ওয়ালা, আল্লাহ ওয়ালা লোক, তাদের সঙ্গে উঠা বসা করা, কম হোক বেশি হোক। এর বরকতে এই লোক কোরআন সুন্নাহর কথা শুনতে সময় ভীষণ মজা পাবে, অন্তরে খুব এটাকে নিতে পারবে, অন্তর দিয়ে এটাকে খুব নিতে পারবে, আর জীবন জাগ্রত হবে। হ্যাঁ, দীর্ঘদিন থেকে বৃষ্টি হয় না, লতা পাতা গাছগাছালি শুকিয়ে যেতেছে, আর যেই বৃষ্টি হলো সব গাছগাছালি একদম সজীব, প্রাণবন্ত, দৃষ্টিনন্দন হয়ে গেল। হ্যাঁ, তো অনুরূপ ভাবে যে মানুষ গুনাহ থেকে বিরত থাকে, চোখের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, আলো অন্ধকারের গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর হক নষ্ট করার গুনাহ থেকে বিরত থাকে, বান্দার হক নষ্ট করার গুনাহ থেকে বিরত থাকে, এইরকম মানুষ যারা দ্বীনি কথা, ঈমানি কথা পাইলেই অন্তর এবং জীবন তাদের জাগ্রত হবে, সজীব হবে, প্রাণবন্ত হবে, হ্যাঁ, ফুলেল হবে, সুশোভিত হবে, ইনশাআল্লাহ তাআলা তরতাজা হয়ে যাবে। হ্যাঁ,
হ্যাঁ, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন যে তাজগি হর গুলিস্তান জামিল, তাজগি হর গুলিস্তান জামিল, হাস্ত ভর বারানে পেনহানি দলিল। যে সকালবেলা ঘুম থেকে জাগার পর দেখলো বাগবাগান গাছগাছালি লতা পাতা সব সজীব সুন্দর অত্যন্ত প্রাণবন্ত। ব্যাপার কি, তো রাত্রিবেলা বৃষ্টি হয়ে গেছিল, সে বৃষ্টির বরকতে গাছগাছালির মধ্যেই সৌন্দর্য আসছে, এই সবার সৌন্দর্য পয়দা হয়ে গেছে, সকলের দৃষ্টির আড়ালে এই ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী এটা বুঝাচ্ছেন এই দৃষ্টান্তের মাধ্যমে। রাত্রিবেলা যে সকল বান্দারা আল্লাহকে ডাকছিল, আল্লাহর জিকির করছিল, আল্লাহর নাম নিছিল, আল্লাহর বন্দিগি করছিল, কেউ জানে না পৃথিবীর মানুষ, কিন্তু ভোরবেলা তাদের চেহারার মধ্যে তাজা নূর অনুভব হইতে থাকে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন সকালবেলা বের হতেন যার যার ঘর থেকে, প্রত্যেকের চেহারা নূরে ঝলমল করতে থাকো, আগের চেয়ে বেশি, আগের চেয়ে বেশি নূরে ঝলমল করতে থাকো। ঈমানওয়ালার শানই আছে, যেখানে থাকে সে নূরওয়ালা, যেখানে সে থাকে সে নূরওয়ালা। নূর থাকে অন্তরে, কিন্তু সেটা ফুটে উঠে চেহারার মধ্যে, সে চেহারার মধ্যে ফুটে উঠলো ওই নূরের নাম সীমাহুম, সীমা। হ্যাঁ, অন্তরের নূর, অন্তরের যে নূর চেহারায় ফুটে উঠে। কোরআন শরীফ ওটার নাম দিয়েছেন আল্লাহ তাআলা সীমা। হ্যাঁ, আমাদের এখানে এক মুরব্বী ছিলেন, আমাদের আনোয়ার ভাইয়ের আব্বা আব্দুল্লাহ সাহেব। তো উনি এই, আমি যখন 85 ইংরেজিতে এই মসজিদে প্রথম আসলাম, তো আমিও মসজিদেই থাকতাম, তখনও থাকার জায়গা হয়নি, উনিও মসজিদে থাকতেন আরেক পাশে। রাত্রিবেলা সারা রাত কিছুক্ষণ পর ঘুমের মধ্যে কিছুক্ষণ পরে বলতেন এ সীমা, আবার কিছুক্ষণ পরে এ সীমা, মনে হয় যে জাগ্রত অবস্থা ডাকতেছেন, সারা রাত এবং বলতেন এ সীমা। আমরা জানতাম না যে ব্যাপার কি, শুনছি ওনার কোনো নাতনি ছিলেন, ওর নাম ছিল সীমা, এ সীমা। আর কোরআন শরীফ মহান রব্বুল আলামিন বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ। হ্যাঁ, আল্লাহ পাকের দিওয়ানাদের সীমা থাকে তাদের চেহারার মধ্যে, নূর চমকাইতে থাকে তাদের চেহারার মধ্যে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। লোকেরা কোরআন সুন্নাহর কথা বয়ান করে, অধিকাংশ মানুষকে দেখলাম বড় কঠিন ভাবে, এমন ভাবে কঠিন করে বলে ইসলামকে, মনে হয় যে ইসলাম কোনো কারো জান্নাতে যাওয়ার জন্য আসে নাই দুনিয়াতে, শুধু কালকে আমাদের পিটান খাওয়ার জন্য ইসলাম আসছে দুনিয়াতে। ধৈর্য সবগুলোর কালকে আমাদের খালি বানাও, খালি সাইজ করো। কি কথা! ছোটবেলা থেকে যত জায়গায় ইসলাম শুনতে যেতাম, গেলেই মনে হতো যে কোনো উপায় নেই, সাইজ করবে কালকে আমাদের। আজীব ধরনের মামলা। নেক আমল থাকলে, ইবাদত বন্দেগী থাকলে, তাকওয়া থাকলে, সুন্নতের আমল থাকলে, আল্লাহ এই বাহানা দিয়ে ওরা জান্নাত দিয়েই দিবেন। আর যারা গুনাহ টুনা হয়ে গেছিল, দুনিয়াতে থাকবে আর গুনাহ হয় না, এরকম মানুষ একদম কম। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এদের জন্য ব্যবস্থা হলো, প্রতিকার হলো, চিকিৎসা হলো যে তোমরা তওবা করো, মাফ চাও, কালকে আমাদের আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। দুনিয়ার জীবনে এই পঙ্কিলতার মধ্যে না যাওয়া, খারাপের মধ্যে না যাওয়া, পাপাচারের দিকে না যাওয়া। ঘটে গেলে উপায় কি? কি আমাদের কি কোনো প্রোগ্রাম আছে? রাস্তায় গিয়া জুমার নামাজ শেষ করে রাস্তায় গিয়া কে ঠ্যাং ভাঙতে পারে দেখো, হ্যাঁ, কে হাত ভাঙতে পারে দেখো, কারো হাত ভাঙলো, কারো ঠ্যাং ভাঙলো, কারো মাথা ফাটলো, এরকম কোনো প্রোগ্রাম থাকে? হ্যাঁ, তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে সেটা এখন মাথা ফাটলো, হাত ফাটলো, হাত ভাঙলো, পা ভাঙলো, ফ্র্যাকচার হলো, এখন কি হবে? চলো হসপিটাল যাই। হসপিটালে গেল, মাশাআল্লাহ চিকিৎসা হলো, আল্লাহর রহমতে এখন সুস্থ সুস্থ। এক লোক সে ওই যে পায়ের যে হাঁটুর নিচের এই নালা, এটা এমন ভাবে গুড়া গুড়া হয়েছে, ওই দরিয়ার উপরে কেরানীগঞ্জের এক বন্ধু মানুষ আমাদের, পা একদম গুড়া গুড়া হয়ে গেছে। এই পা যে কোনোদিন ভালো হবে কারো মাথায় ধরে না। পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিল। আমার শায়েখ রহমুল্লাহ এই নেক মানুষকে দেখতে গেছিলেন, আমরাও সাথে ছিলাম। ওই লোকের কান্না, পা বাঁধে এরকম ওই উপরে চাঁদের লগে ঝুলে গেছে, একদম উপরের দিকে এরকম বাঁধা ঝুলে আছে, আর তার কি কান্না! যাই হোক, হযরত দোয়া করলেন, আমরাও দোয়া করলাম, আসলাম। অনেকদিন পরে সেই লোক মুক্তি পেল, হাসতে হাসতে এসে আমার এখানে হাজির, আমাদের মসজিদে বয়ান শোনার জন্য আসছিল। নদীর ওপারের মানুষ, তারই একদম সুন্দরভাবে হাঁটে। আরো এক পা ভাঙ্গা মসজিদে আছে মনে হয় আজকে, এটারও পা ভাঙে একদম নালার হাড্ডি গুঁড়া গুঁড়ো হয়েছিল, তো মাশাআল্লাহ এখন একদম সুস্থ। হ্যাঁ, তো তওবা, হাজারো লাখো কোটি গুনাহ এই কবিরাজি করছে, তওবা করলে সেই লোক এর চাইতে বেশি সুস্থ হয়েছে। এই লোক হাটে ওই ভাঙ্গা পা দিয়া সুস্থ হওয়ার পরে এই লোক হাটে দুনিয়াতে, আর সেই ভাঙ্গা যে মুসলমানের ভাঙ্গা জীবন, তওবা করলে সে মুসলমান হাঁটবে জান্নাতে। বসে থাকার কোনো কারণ নেই। ঈমান হলে আমাদের কাজ করতে হবে, ভালো কাজ করব, জান্নাতে যাবো ইনশাআল্লাহ। উল্টাপাল্টা হয়ে গেলে তওবা করবো, মাফ চাইবো, আল্লাহ দয়া করে মাফ করবেন এবং জান্নাত দিয়ে দিবেন। খালাস। কিছু বুঝে আসেন? আলহামদুলিল্লাহ, আমার বুজুর্গ দিনের বরকত, আমি যেখানে যাই বয়ান কিছু শোনার পরে মুসলমান ভাইরা বলে আজকে একটা আশা করতেছি যে তাহলে তো আমরা জান্নাতে যাবো মনে হয়। আর বলে যে জায়গায় জায়গায় গেছিলাম, গিয়া মনে হলো যে কোনো উপায় নেই, পিটান ছাড়া কোনো রক্ষা নেই, ধরবে ফেরেশতারা কালকে কিয়ামতে, রিমান্ডে দিবে এবং আচ্ছা রকম ধুলাই দিবে।
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। এইরকম কথাবার্তা শুনলে তখন ইসলাম আলাদের কাছে তখন মানুষের মধ্যে এমন একটা অনুভূতি জাগে, তাহলে কি ইসলাম আসছে এই জন্য কাল কিয়ামতে নিয়ে আমাদের সবগুলোরে ধুলাই দিবে, পিটান দিবে, সবগুলোরে সাইজ করবে, শয়তানের দল, শয়তানি করছিলি। হ্যাঁ, কি ব্যাপার হলো এটা? হাসপাতাল কি এই জন্য দেয় যে সব ওখানে গেলে পা ভাঙা পা আরো ভাঙে, যার নালা ভাঙছিল ওরা হাত দুটো ভেঙে চুরমার হয়ে গেল। হাসপাতাল কি এই জন্য? আল্লাহ পাক পৃথিবীটা বানাইছেন আর আল্লাহর দিন পাঠাইছেন, দিন পাঠাইছেন এই জন্য যাতে যত বান্দা যারা ইমানওয়ালা এরা যেন যাই হোক ইমানের হাসপাতাল, দিনের হাসপাতাল থেকে একটা সুস্থ জীবন নিয়ে পরে চিরস্থায়ী জান্নাতে গিয়ে হাজির হইতে পারে। ঠ্যাং ভাঙ্গা, হাত ভাঙ্গা, লুলা, লেংরা, কানা, আন্দা, বয়রা আর মাথা নষ্ট পাগল, এগুলো আল্লাহর সঙ্গে দিদার করবে জান্নাতে। আল্লাহর দিদারের জন্য এরকম লোক দরকার যেটা চোখে দেখে না, কানে শোনে না, বয়রা, হ্যাঁ, এগুলো তো কি মামলা? আল্লাহ পাক জান্নাতে দিবেন এরকম সুস্থ করে নিয়ে ফিরতা আল্লাহ পাক জান্নাতে দিদার দান করবেন। সুস্থ বান্দাদের সঙ্গে আল্লাহ পাক দিদার দান করবেন। আর সুস্থ বান্দার দুই রকম, মুত্তাকিন এবং তাওয়াবিন। বলেন মুত্তাকিন আর তাওয়াবিন। হ্যাঁ, তাওয়াবিনের আরেক নাম মুস্তাগফিরিন। বলেন না, মুত্তাকিন মানে যারা ফেরের জীবনওয়ালা, তাওয়াবিন মানে বারবার তওবাকারী, মুস্তাগফিরিন মানে যারা ক্ষমা প্রার্থী, ক্ষমা চায়, এরাও জান্নাতে যাবে। বারবার তওবা করে এরাও জান্নাতে যাবে। আর যারা একদম ফ্রেশ তারাও জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার পরে যে কারো জান্নাত অনেক বড় মাপের থাকবে, অনেক উচ্চ মাপের থাকবে, হ্যাঁ, আর কেউ সেরকম হবে না। কিন্তু যাদের যেখানে আল্লাহ পাক দিবেন সে মনে করবে আমি সবচেয়ে উপরে আছি, আমি সবচেয়ে সুবিধা ভোগ করতেছি, আমি সবচেয়ে আরামে আছি। এই যার যার জান্নাতে এত পাওয়া পাবে জালেমের দল। আজকে না সকালবেলা দেখছিলাম ব্যাপারে যে কই মাছ, একটা কই মাছ পাওয়া গেছে, আরে আল্লাহ, 4 মণ ওজন, ওটার নাম দিয়েছে কই কোরাল। কই কোরাল, কই মাছ তার 4 মণ। তো জান্নাতের মাছ একটা কত মণ হবে? আজব তো ভাই, কই মাছ জানেন তোর ওজন 4 মণ, জান্নাতের অবস্থা কি হবে? ওখানে তো আল্লাহ ওগুলো সব রেডি করে রাখছেন। জামাই গেছে শ্বশুর বাড়িতে, খানা দানার খুশবু পাওয়া যায় কিন্তু কোনোটাই আসে না। এই শুটকি মাছ, এই খেসারি ডালের ভর্তা, কাঁচামরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, গোলালুর ভর্তা, একটার পর একটা আসতেই আছে, একটার পর একটা আসতেই আছে। এই কি কথা বুঝেন না? এইটার নাম শ্বশুর বাড়ি? জান্নাতের ভিতরে গেলে সেখানে দেখা গেল যে লাইন দিয়ে সবগুলো বসাইছে, আর প্রত্যেকের সামনে এক একটা মাটির বাসন লাল লাল রঙের, আর প্রত্যেকের প্লেটের ভিতরে এই খেসারি ডালের ভর্তা, শুটকি মাছের ভর্তা, গোলালুর ভর্তা। এর নাম জান্নাত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতে যেই কোন রকম গিয়ে আল্লাহ বিল্লাহ করে একটু ঢুকতে পারলে হয়েছে, সেই বড় লোক, সেই বড় লোক। শুনেন, মাওজেউ জান্নাতিন ফিল মাওজেউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা বেত যে সাইজের হয়, হ্যাঁ, যেটা দিয়ে পিটান দেয়, একটা বেতের পরিমাণ জায়গা জান্নাতের মধ্যে, সেটা এই সমগ্র পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি দামি। এইরকম জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে বলেন যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এটা শুনলে মানুষ যে হুজুর বয়ান করে সেই হুজুর মনে করে কি যে করতে চায় মানুষগুলোর, খোদায় পাক জানে। আল্লাহর এই তুমি ভয় করার মতো ভয় করো, শয়তান খালি ঘুরিস দিয়ে সারা দুনিয়া বিপি, আল্লাহর ভয় করিস তুই? এটা একটা কি কথা? সাহাবারা আল্লাহর দিন শিখছেন। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহরে ভয় করার মতো ভয় করার মানে কি? তোমরা কিন্তু ভয় পাও না মিয়া, কথা এইটুকু যে আইয়ুতা ফালা ইউসা, আল্লাহর যে বাধ্যতামূলক হুকুমগুলো এগুলি মানবা, আল্লাহর নাফরমানি করবে না, গুনাহ করবে না। হ্যাঁ, বাধ্যতামূলক হুকুম, গ্যাস রাখ, আগুয়াবিন, চাষ, তাহাজ্জুদ, নফল হজ, নফল উমরা, নফল দান সদকা, তো কি সেটা? হ্যাঁ, বাধ্যতামূলক হুকুমগুলো হলো ফরজ ওয়াজিব। আর ফালা ইউসা, আর কোনো নাফরমানি করা যাবে না, এইটুকু। এই হলো একটা কাজ। আরেকটা কি? ও আইয়ুজ করা ফালা ইউনসা, যেখানে থাকবা আল্লাহকে স্মরণ করবা, আল্লাহকে ভুলে যাবে না। হ্যাঁ, এখন এটা মুসলমান কি আল্লাহকে ভুলে যায়? খেতে যায়, দোকানে যায়, অফিসে যায়, আদালতে যায়, দেশে থাকে, বিদেশে থাকে, মুসলমান আল্লাহকে ভুলবে কি জন্য? আল্লাহকে স্মরণ রাখে না। আরেকটা হলো বেশি স্মরণ রাখা, আমরা বেশি স্মরণ রাখারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে যারা গুণামুক্ত থাকে ওদের অন্তর আল্লাহকে বেশি স্মরণ করে, কথা বুঝতেছেন? আরেকটা হলো ওয়াই ইউজ করা ফালা ইউকফারা, আল্লাহর নেয়ামত খায়া আল্লাহর শুকর করো, হ্যাঁ, আর নাশুকরি করো না। এইটুকু কাজ যে ব্যক্তি করলো সে আল্লাহকে ভয় করার মতো ভয় করলো। কি কথা বুঝে আসছে? এইটুকু কাজ করা যাবে না? হ্যাঁ, আল্লাহর হুকুমগুলো মানবো, আল্লাহর নাফরমানি করবো না, আল্লাহকে স্মরণ রাখবো, আল্লাহকে ভুলবো না ইনশাআল্লাহ। আর আল্লাহর নেয়ামতকে আল্লাহর শুকর করবো, নাশুকরি করবো না, অকৃতজ্ঞ হবো না। এটুকু করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন। এখন কি একটু আশা করা যায় যে আগাইতে পারবো মনে হয় ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকর, আমাদের যে আলহামদুলিল্লাহ মসজিদের যে নিচতলার কাজকর্ম ধুম আগাইতেছে, সুন্দর লাগে। যে আমি আসতে সময় সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বললেন যে
একটু নিচে দিয়ে ভিতরে দিয়ে যাই, গিয়ে দেখলাম মসজিদ মাশাআল্লাহ কি রকম সুন্দর চমকাইতেছে। এই তো অনেক 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 কাজ হচ্ছে, মিম্বরে মেহরাবের কাজ, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, বারান্দার মধ্যে টাইলস লাগানোর কাজ, বিভিন্ন কাজ। হ্যাঁ, অনেকগুলো কাজ হচ্ছে। আর সবগুলো লাইট নতুন ভাবে লাগানো হয়েছে, ফ্যান নতুন আনা হয়েছে, সব এই এই সব কাজকর্ম। ওই ওনাদের আজীব ধরনের মেজাজ। ওই যে প্রথম আমাকে বলছেন যে ওই যে মেহরাবের সাইডের কাজটা ধরবো, সঙ্গে পশ্চিমের ওয়ালটা না ধরলে কেমন লাগে? বলে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, পরে কয়েকদিন পরে বললেন যে এই যে পশ্চিমের ওয়ালের লগেই তো দক্ষিণেরটা আবার উত্তরেরটা ম্যাচিং হয় না, ম্যাচিং হয় না, ওইটারও ধরি, ধরেন। ধরে আগানোর পরে এখন বলে যে পূর্বের সাইডটা আবার অসুন্দর লাগে, তাহলে এগুলো ঠিক করে ফেলে ধরেন। বলে পিলার গুলো তাহলে ব্যামিল থাকলো, আচ্ছা ধরে। তাহলে আর বারান্দাটা মানুষ এসে বলবে এটা একরকম ওইটা একরকম, কি করা যাবে ধরেন। আজব ধরনের ঘটনা। হ্যাঁ, ওই যে মেয়ের বউ আনবে, না অত কিছু আজকাল পয়সা করে ঝামেলা, এই কি দিবেন? ওই ধরেন কানের দুল আর নাকের একটা ফুল। এই ওখানে বাইতুল মোকাররমে রিয়া জুয়েলার্সে ঢুকে চতুর্দিকে চোখ যায়, ও তাহলে কি করি? এই যে একটা চেইন একটা নিবো নাকি? তো ছেলে বলে নেন, লয়ে লন দিকে একটা চেইন একটা নিস। পরে হাতে দিবে কি? লন দেখি চুরি। এই করতে করতে পরে পুরা শরীরের অলংকার আর অলংকার। এই আরে গেলাম কি জন্য আর করলামটা কি? তো আল্লাহর ঘরের সৌন্দর্যের দিকে তাকায় শুরু করার পরে ভাবছিলাম কি করতেছি কি। আলহামদুলিল্লাহ সবই হচ্ছে, সবই হচ্ছে। ওই সময় কত জানি বলছিল 7 লাখের মতো লাগবে, পরে আলহামদুলিল্লাহ প্রায় 8 লাখের মতো হয়েছিল টাকা। এখন যে কাজ ধরছেন ওনারা, কাজ তো অনেক ধরে ফেলছেন। কি জানি আরো আছে না কি? হ্যাঁ, আরে এখানে কি আবার এটার মধ্যে কি জানি? হ্যাঁ, এগুলি কি? ও কিসের 8.5 লাখ টাকা কি জানি? ও মানে কাজ তো একটা ধরে এখন পরে অনেকগুলো ধরা হয়েছে, পরে দেখা গেল নিচে 8.5 লাখ টাকা আরো লাগতেছে, ওইটাকে ঋণ টিন করে কাজ চলছে আলহামদুলিল্লাহ, ধুমধাম কাজ চলতেছে আল্লাহর রহমতে। এই হলো একটা। আবার এই যে মসজিদের পশ্চিম পাশে, মসজিদের ভবনের পশ্চিম পাশে যে টয়লেট গুলো আছে, বাথরুম গুলো, সেগুলোকেও কিছুটা সংস্কার করা দরকার। বাথরুমে গিয়া যদি সুন্দর না থাকে, পরিবেশ ঘিন লাগে, ব্যবহার করা যায় না। সাধারণত অসংখ্য মসজিদের বাথরুম গুলো ব্যবহারযোগ্য থাকে না, এটা ঠিক না। এই জন্য বাথরুম গুলোকেও এখানে যে কাজ, সেটাও কাজ ধরা হয়েছে। সেখানেও দেখা যায় 3,08,150 টাকা লাগবে। এটা কি কয়েকতলা মিলে? 4 তলায়, চতুর্থ তলায় নাকি প্রত্যেক ফ্লোর? চতুর্থ তলায়। হ্যাঁ, নিচের তলায়, চতুর্থ তলার জন্য এগুলি। যাই হোক, ওখানে লাগবে হলো 8.5 লাখ, এখানে 3 লাখ, মানে 11.5 লাখ না, 11.5 লাখ টাকা এখন আরো লাগবে, আগের 7 লাখ কত সেটা ছাড়া। এখন কি এটা আপনারা বলেন যে এই প্রোগ্রাম এটা চালায় যাওয়া নাকি এটা বন্ধ করে দেওয়া? কি খেয়াল আপনাদের? পরামর্শ চাই। মানে যেটা এখন 8.5 লাখ লাগবে, এটা কি আগায় নেওয়া না কোনো বাদ দিতে চান আপনারা? বলেন। আগায় নিতে হলে আমরা সবাই আগায় আসি, আগায় নিতে হলে সবাই আগায় আসি। হ্যাঁ, প্রথম কাজ হলো এখন 5 তলার প্রত্যেক তলাতে আমাদের মুসল্লি ভাইয়ের ইনশাল্লাহ লেখাবেন, একটু বড় মন নিয়ে লেখায়, যাতে আসলেই কাজটা আল্লাহর রহমতে পুরো হয়ে যায়। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ নদী আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, এটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছেই। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতিমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন, আল্লাহ তাআলা কবুল করে। খানকা বিধি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিধি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিধি, খানকা বিধি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায়, কিন্তু এবং ডাইরেক্ট শোনা যায়।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 বাহ যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছো।